বন্ধুরা, এইমাত্র আমরা চলে আসলাম নওগাঁ মান্দা রঘুনাথ বাড়ি মন্দির দর্শন করতে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমি মন্দিরটা সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। এটা একটা ঐতিহ্যবাহী মন্দির, মান্দা রঘুনাথ বাড়ি মন্দির। এই মন্দিরটিতে অনেক কিছু অদৃশ্য ঘটনা ঘটে থাকে। যেমন যাদের অনেকের চোখ ফোটে না, এই মন্দিরটিতে যদি মানসিক করে থাকে তাদের চোখ ফুটে যায়। চোখ দিয়ে যাদের জল পড়ে তাদেরও চোখের সমস্যা হয়। যার যেটা সমস্যা থাকে সেটা যদি মনে মনে বাসনা করা হয় এই ঠাকুরের কাছে, তাহলে সেটাই ভালো হয়ে যায়। তো যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির, ওটা আগের মন্দির ছিল। তো এখানে আর একটা নতুন মন্দির হয়েছে, এটা পুরনো মন্দির। আর ওটা হচ্ছে যাত্রা নিবাস, ওখানে লোকজন আসে রাতে থাকায়, খাওয়া দাওয়া সবকিছু। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এখানে থাকে। কারণ বিভিন্ন জায়গায় লোকজন আসে বাইরে থাকে, তারা আসে তো থাকা লাগবে, এই জন্য এটা যাত্রী নিবাস করছে। এখানে কোনো সমস্যা হয়। এটা নতুন করছে যাত্রী নিবাসটা, এটা আগে ছিল না, অনেক আগে ছিল না, তবে অনেক দিন এটা আছে। অনেক এটা অনেক বড়, এখানে কোনো সমস্যা হয় না থাকা, খান টান সব কিছুই আছে। বিশাল আছে, এই পাশ দিয়েও থাকা যায়, এদিকে অনেকেই থাকে। এই মন্দির, এটা রঘুনাথ বাড়ি শ্রী শ্রী রঘুনাথ বাড়ির যে মন্দির ধরে, এটা অনেক পুরাতন মন্দির। এখানে এসে পুজো দেওয়ার পরে এটা বাজাতে হয়। এটা হচ্ছে নতুন মন্দির, এই মন্দিরটা নতুন করছে। আগামী সামনে বুধবারে এই মান্দায় ধামটা হবে। তো আপনারা যারা যারা দেখার ইচ্ছা এখানে চলে আসেন ধামের ভিতর। এখানে মান্দা ধামের ভিতর ভোগ দিতে আসে আপনি সিরিয়াল ধরতে হয়। এই পাশ দিয়ে মন্দিরে ওঠা লাগে, উঠে পুজো দিতে হয়, পুজো দিয়ে আবার এই পাশ দিয়ে নামা লাগে। অনেক সিরিয়াল ধরে এটা না হয়, কারণ প্রচুর ভিড় হয় এখানে মন্দিরটিতে। কারণ এই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোক আসে, দেশের বাইরে থেকেও লোক আসে। মন্দিরটা হচ্ছে অনেক দর্শন। নওগাঁর মান্দার একটি পুরাতন মন্দির, যেটা রঘুনাথ জিউ মন্দির নামে পরিচিত। আগামী 27শে মার্চ 2026 রোজ শুক্রবার এখানে ধাম হবে। এর বছরে একবারই মাত্র এই ধাম হয় এই মন্দির। তো এই মন্দিরটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। এখানে লক্ষ লোকের আগমন এই ধামে উপস্থিত হয়, কারণ বছরে একবারই এই ধামটা হয়। আমি এর আগে আসছিলাম অবশ্য একবার, আমরা ধামে আমার মেয়ে হওয়ার পরে আমার মেয়েকে নিয়ে আসছিলাম, আসে এখানে ভোগ দিয়ে গেছি, দর্শন করে গেছি। কারণ সেখানে প্রচুর ভিড় হয়, একদিক দিয়ে লাইন ধরে উঠতে হয় টিকিট কাটে, আর এক পাশ দিয়ে নামা লাগে। এখানেও উপোস থেকে আসে ভোগ দিতে হয়, এই জন্য সবাই সকালে চান টান করে উপোস থেকে আসে ভোগ দেওয়া হয়। অনেক লোকের ভিড় হয়। তো এখানে পুজো দিয়ে আমরা আবার নিচে নামে যাই। মন্দিরটিতে এই পাশ দিয়ে উঠলাম, উঠে এখানে ভোগ দিতে হয়, কারণ এখন ফাঁকা, ওই জন্য কত কিছু বোঝা যাচ্ছে না। এখানে ভোগ দিয়ে আবার এই পাশ দিয়ে নামে যেতে হয়। এই পাশ দিয়েও নামা আছে, দুই পাশ দিয়ে নামতে হয়, কারণ অনেক লোকের ভিড় হয়, তো এই জন্য অনেক জায়গায় করে দিতে হয়। দুই পাশে সিঁড়ি রাখছে, দুই পাশ দিয়ে নামতে হয়। তো আর যেটা দেখতে পাচ্ছেন নিচে, ওটা হচ্ছে দুর্গা মন্দির। ওই পাশে আরেকটা সিঁড়ি আছে নামার, ওই পাশ দিয়েও নামা। আর রাস্তার ওই পাশে হচ্ছে শিব মন্দির, যেটা দেখা যাচ্ছে, ওখানেও ভোগ দিতে হয়। ওখানে ভোগ রাখ দিয়ে এই জায়গাটা আসতে হবে সবগুলো। এই দিক দিয়ে নামছি, দেখেন অনেকগুলো সিঁড়ি, সিঁড়ি বয়ে নামতে খুবই মজা লাগে। এই ধামে আসলে প্রচুর আনন্দও হয়, মনোবাসনাও পূর্ণ হয়। তো আপনারা এখনো পর্যন্ত যারা যারা এই মন্দিরটি দর্শন করেননি, আমি আবারও বলে দিচ্ছি, আগামী 27শে মার্চ রোজ শুক্রবার 2026 এই মন্দিরটিতে ধাম হবে, কারণ বছরে একবারই ধাম হয়। তো আপনারা সবাই চলে আসবেন, আর মনোবাসনা সবারই পূর্ণ হবে। যার যার মনোবাসনা মনের ভিতরে যেটা আছে আসে ঠাকুরের কাছে চাইবেন, অবশ্যই ঠাকুর পূর্ণ করবেন। আমরা এখানে সবাই আছি, অনেকে আমার বাড়িতে আত্মীয় আছে, তাদের নিয়ে আমি ঘুরতে আসি। এটা আমার মামাতো বোন, আমার মামি, আমার মাস্তাতো বোন, আমার ভাই, আমরা সবাই আছি, অনেক আত্মীয় স্বজন। তো সবাইকে নিয়ে ঘুরতে আসি, ভালো লাগছে। এখানে ভোগ দেয়, যেটা রঘুনাথ বাড়ির ভোগ, এটা এখানে অনেক প্রচুর ভিড় হয়। আমি প্রথমত যখন আসছিলাম তখন আমি এসে খাবারই পাইনি, তো আমার স্বামী আমার আসে খাবারটা নিয়ে গেছে, কারণ সেরকম ভিড়।